বলতে পারেন একটা মানুষ কতটা ভেঙে গেলে বা কতটা একা হয়ে গেলে নিজের মৃত্যু কামনা করতে পারে, যাকে আমরা বৈজ্ঞানিক ভাষায় বলি সুইসাইড। বলতে পারেন? আচ্ছা, আমরা নয় বাদই দিলাম সে কথা। আচ্ছা, আপনারা বা আমরা কি চাইলেই পারি না এই সুইসাইড বা নিজের মৃত্যু কামনা করা থেকে নিজেদের আপনজনেদের বাঁচাতে? ভেবে দেখুন তো, এই পৃথিবীতে কত মানুষ মিনিটে মিনিটে মারা যাচ্ছে, নিজেদেরকে শেষ করছে, নিজের মৃত্যু কামনা করছে। আচ্ছা, কেন করছে? কারণ তাদের জীবনে বেঁচে থাকার জন্য তাদের কাছে কোনো লক্ষ্য নেই। আমরা কিন্তু পারি, বা আপনারা কিন্তু পারেন সেই লক্ষ্যটা হয়ে দাঁড়াতে। আপনারা পারেন তাদের একটু ভালোবাসতে, তাদের একটু মায়া মমতায় রাখতে। আচ্ছা, তারা কেন করে সুইসাইড? যখন তাদের কথা শোনার মতো কেউ থাকে না, যখন তাদেরকে বোঝার মতো কেউ থাকে না। কেন আমরা বা আপনারা কেউ পারি না 5 মিনিট তাদের জন্য বার করে তাদের একটু কথা শুনতে? আমরা কেন করি এরকম? যখন কোনো মানুষ আমাদের কাছে তার সমস্যা নিয়ে আসে, সেটা প্রেমিকা বা প্রেমিকের কাছেই হোক, বা সেটা বাবা মার কাছেই হোক, বা বন্ধু বান্ধবদের কাছেই হোক, আমরা কেন পারি না সেগুলো নিয়ে একটু ভাবতে? যখন একটা মানুষ সমস্যায় পড়ে তার বাবা মার কাছে যায়, তখন বাবা মা সেটা গুরুত্ব দেয় না, ভাবে ছোট, সে আর কি বোঝে। যখন মানুষটা বাবা মার কাছে হেরে গিয়ে তার প্রেমিক প্রেমিকার কাছে যায়, তখন সে বলে আমার কাছে টাইম নেই তোমার কথা শোনার মতো। সে সেখানেও ভেঙে যায়। সেখান থেকে ভেঙে গিয়ে সে যখন তার বন্ধু বান্ধবদের কাছে যায়, সে তার কষ্ট দুঃখ বলে, সে তার বেদনার কথা বলে, তখন বন্ধু বান্ধব কী বলে? ছাড়, বাদ দে, হাসাহাসি করে। তারপর থেকে সে আর বলতে পারে না কাউকে, সে নিজের মনের মধ্যেই কষ্টটা চেপে রাখে। আমরা বা আপনারা যদি একটু সময় করে তাদের এই কথা শুনতাম বা ভাবতাম, তাহলে তারা মৃত্যুর দিকে চলে যেত না। তারা ভাবে আমাদের তো কেউ ভাবেই না, আমাদের কেউ ভালোই বাসে না, আমাদের কথা কেউ ভাবছেই না, কী করবো এই পৃথিবীতে থেকে। আচ্ছা, থাকতে তো আমরা তাদের মূল্য দিতে পারি না, কিন্তু তাদের মৃত্যুর পর আমরা কি করি বলুন তো? এমন ভাব দেখাই যে আমরা তাদেরকে কতই ভালোবাসতাম, বা তাদের জীবিত থাকা অবস্থায় আমরা কিন্তু তাকে 5 মিনিটও টাইম দিইনি। তাই সবার কাছে অনুরোধ, একটু নিজের কাছের মানুষদের ভালোবাসুন। এখনের পরিস্থিতি অনেকটাই বাজে। সবার কাছে বিনীত অনুরোধ, নিজের মানুষের কথা একটু চিন্তা করুন, তাদেরকে সময় দিন এবং ভাবুন।